আমার বাসা গোলাপগঞ্জে থাকি। আর দীর্ঘ জীবন থেকে অনেক দিন থেকেই থাকি। আমি 11 নম্বরের ভোটার। আর আমার বাসা গোলাপগঞ্জ। কি নাম আপনার? আমার নাম সাথী হোসেন। আর মোশাররফের সাথে নুরুল হক, নুরুলের সন্তান মোশাররফ হোসেন। ওর সাথে আমার 18 সালে বিয়ে হয়। 18 সালে বিয়ে হওয়ার পরে তখন আগে 3 বছর সম্পর্ক ছিল। সে অনেক লোভ লালসা আমাকে দেখে, যেভাবে হোক ভালোবাসার খাতিলে হোক তার প্রেমে পড়ে এই আজকে 10-15 বছরকার কামাই, তাই সে আমার আজীবন খেয়ে নিয়েছে। তাও আমি কিছু বলি নাই। তারপরে আবার মনে করে ইদারিং বলতেছে আমার 4 লাখ টাকা ডিমান্ড এনে দিতে হবে। কোথায় থেকে? বাড়ি থেকে। আমি কই পাবো? আমি ভিক্ষা করে খাই, হাত পেতে খাই, আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি 1 লাখ টাকা ঋণ করে দেই, উঠে ধার ব্যাংক থেকে টাকা উঠে লোন করে দিই। ওই 1 লাখ টাকা আমার পেশাবের ধাক্কা হবে না, 4 লাখ লাগবে। তারপরে এটা গেল, তখন আমাকে বলতেছে যে 4 লাখ টাকা না দিস তাহলে তোর খবর আছে। আমি তুমি কি করবা? আমাকে মারবা না কাটবা না হুমকি দিবা? তাই এরকম বলার পরে এটা গেল। তখন একদিন বাজারের মধ্যে গোলাপগঞ্জে আমাকে অনেক মারধর করে। এর আগে ভিডিও পাচার হয়েছে, সাংবাদিক গেছে, সবাই দেখাশোনা করছে। আমাদের কেস মামলাও চলছে। আমি নারী শিশুর মামলা আগে দিয়েছি, তারপরে 7 ধারা মামলা দিয়েছি। ওর বেটি হুমকি দিছে, ওর বেটির নামও দিয়েছিলাম, ওর বেটির নাম জান্নাতুন। এরকম করে চলতেছে। তখনও একটা না 8-9টা মামলা দিয়েছে আমার নামে। কিভাবে মামলাগুলো দিল? 1 নম্বরে দিল মাছ মারার মামলা। ওর পুকুরে নাকি আমি মাছ মারছি, দিছি, এটা দিল। বউ উদ্ধারের মামলা দিছে। তারপরে আবার বাড়ি লুটপাটের মামলা দিছে। তারপরে আবার বলছে আমার মা ভাই আমাকে মোশাররফকে মারধর করে আমার গাইবান্ধা আমার দেশের বাড়িতে নিয়ে গেছে। এটা সব মিথ্যা। আমি তো আমার জায়গায় আছি, আমি যাইনি। আমাকেও দিচ্ছে আমার মা, আমার চাচাতো ভাই, আমার ভাই, গোটা ফ্যামিলির মধ্যে সবাইকে জড়াই দিচ্ছে। বিয়ে বসলে আমি বসছি, ও আমাকে বিয়ে করছে, আমি তার লগে বসছি, এটাই তো সম্পর্ক। আমার মা ফ্যামিলি তো আপনারা জানেন, আমাদের হিজড়া জনগোষ্ঠী ফ্যামিলি থেকে কাউকে মানে না, বঞ্চিত করে দেয়। এই জন্য কোথাও না তো কোনো জায়গায় যায় ডাল বা ভাষা বাঁধা হয়। এত কিছু করার পর তাকে আমি ভেলোর নিয়ে গেছি, ইন্ডিয়া নিয়ে গেছি, ঢাকা নিয়ে গেছি, রংপুরে নিয়ে গেছি, বীরগঞ্জে চিকিৎসা করাইছি, তার গু ধুইছি, মুখ ধুইছি। এত কিছু করার পরও আমি যেহেতু সারা জীবনের কামাই ছিল, ভিক্ষা করা চাল ডাল থেকে শুরু করে, ওর মেয়ে একটা হয়েছে মিশন হাসপাতালে, ওখান থেকে নিয়ে যায় চিকিৎসা, গু মুখ ধুলাম, রক্তপুষ ধুলাম, মেয়েরা যেহেতু আবদার করছে সবকিছুই দিছি। আমার নিজের মা বাবার জন্য কিচ্ছু করিনি, নিজের একটা গলার চেনও করিনি, ওকে আংটি বানাই দিছি, এমন কোনো কাপড় চোপড় বাকি ধুই নাই দেওয়া। ভালো, তুই নিয়ে তাও ভালো থাক, সুখে থাক, একটু ভালোবাসার কারণে। মনটা তো মেয়ে মানুষের মতনই মনটা, হয়তো কোনো মায়ের কোনো গর্ভের থেকে তো আমরা হয়েছি, কুত্তা শিয়ালের পেট থেকে তো আমরা হইনি, আমরাও মানুষ। তারপরে এরকম করতে করতে ভালো কথা, এখন তার বলতে আছে না, অশান্তির উপরে অশান্তি, কেস মামলা চলতেছে। ওর সাথে ভুট্টু থাকে, ভুট্টু হাট কালেকশন করে, ওই হলো চামচা। যত কিছু গুটির চাল ওই ভুট্টু চালতেছে গোলাপগঞ্জের। আর নাম হলো আব্দুল লতিফ, ডাক নাম ভুট্টু। বাড়ি হলো চিলকুড়া, আওলাকুড়ি। যত কিছু চাল আজকে তখন হঠাৎ করে আমাকে দুপুরবেলা আমার ভাইয়ের বউয়ের কাছে ও ফোন মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পরে বলতেছে কি, আমার ভাইয়ের বউ বলছে দেখো মেসেজ দিছে, নাম্বারটা সাথীর নাম্বারটা বলো, খুলতে বলো। আজকে পড়ায় গত রমজান থেকে আবার রমজান মাস কালকে আল্লাহ বাস থেকে শুরু হবে। এতদিন থেকে আমি কথা বলি না। বলার পরে আজকে আমার ভাইয়ের বউ কয় দেখেন আপা, আপনি যেহেতু এরকম কাজ করছেন, যেহেতু মানুষটা প্রস্তাব দিচ্ছে, আপনি দেখেন শোনেন কি বলে। তা আমারও তো 5টা লোক আছে, যেহেতু আমি এখানে থাকি, আমার বাপ ভাই হোক আর চাচা হোক বন্ধুই হোক আছে। তা আমি ওদেরকে জানাইলাম, বলে এরকম এরকম বিদ্যান্ত খবর আসছে, তো কি করা যায়? তখন বলছে ঠিক আছে, তুমি হলো একটু বাচ্চাটা থামাও, তাহলে তুমি হলো নাম্বারটা বলো, খোলো, খুলে তারপরে হলো দেখো কি বলতেছে। তা আমি ঠিক 1টা কি 1:30টার দিকে মোবাইলটা
একজনকে খুলে নিলাম, নেওয়ার পরে ব্লকটা খুলে ছুটানোর পরে তারপরে ও কিছুক্ষণ পরে ফোন দিল। তা আমি একবার কল দিচ্ছি রিসিভ করি না, আরেকবার দিচ্ছি রিসিভ করছি। তখন আমি কি হয়েছে ভাই, কি এত শুকাই গেছিস কেন, এত শুকাই গেছিস কেন, খাওয়া দাওয়া করস না? তা আমি বলছি এগুলো ভিজা গামছায় কোনো কাজ হবে না, কি বলবেন বলেন তাড়াতাড়ি শর্টকটে। ফোন দিয়েছেন ভালো কথা, আমি ফোন রিসিভ করছি। ভাই আমার দেখে মায়া লাগতেছে, কষ্ট লাগতেছে, তোর এরকম হয়েছে ওরকম হয়েছে, আমার তো ভালো লাগতেছে না। আরে কয় তাহলে আমি কি করতে পারি? কয় আপোষ হ। আমি কেউ মা, আমি তো আপোষের জন্য প্রস্তুত, আমি বসতে চাই, তুমি বসো। কয় আমি কিভাবে বসবো? আমি কই তোমারও 5টা লোক থাক, আমারও 5টা লোক থাক। কয় কোন 5টা লোক থাকবে? আমি কই তুমি কেমনে চাইতেছো? কয় আমি চাচ্ছি তোর ভাই ঢাকা থেকে আসুক, তোর ভাইয়ের বউ আসুক, তোর মা আসুক, আর আমি থাকবো, এই 4টা লোক নিয়ে আপোষ হবো। তা আমি বললাম আমি ইচ্ছা করলে 2 মিনিটের জন্য আমার মা ভাইকে তেজ্যপুত্র করে দিব, তারপরে আমি যেখানে থাকি আমার সঙ্গীদেরকে নিয়ে, ভাই বেরাদেরকে নিয়ে আমি ওদেরকে ছাড়তে পারবো না। ভাত ছাড়বো, তার সাথী ছাড়বো না। কি কথা ঠিক আছে আমার? যেহেতু ওরা আমার বিপদে আপদে ছিল, জেল থেকে বাইর করছে, ছোটাই নিয়ে আসছে, কেউ তো যায়নি, আমার মা ভাই নিয়ে আসতে যায়নি, নিয়ে গেছে কে? আমার ভাই বেরাদারে নিয়ে আসছে, যেভাবে হোক, হ্যাঁ টাকায় হোক আর আমার টাকায় হোক, নিয়ে আসছে তো। তারপরে ফোনের কথা কয় কি, তাহলে আমি বললাম তা আপোষ করবা না? কয় কি আপোষ করবি? তখন আমি বললাম আমি 1.5 শতক মাটি তুমি আমার নামে দিয়ে দাও, যে 3 শতকের মাটির মধ্যে জমি করা আছে, ওর নামে 1.5 শতক, আমার নামে 1.5 শতক। এই জমিটাও চক্রান্ত ভাবে আমার থেকে পটিয়া ফুটে যেভাবে হোক নিচে নেওয়ার পরে এখন ও বলতেছে ওর ছোট মেয়ে যা মরিয়ম আছে, ওর নামে বাড়িটুক লিখে দেয় দুইজনে। কেন, আমার কি ভবিষ্যৎ নাই? আমার তো ওটুক ছাড়ার কোনো জমি নেই, আমার কোনো টাকা নাই, এত বছরের কামে সব তো দিয়ে দিছি, আমার তো শূন্য হাত, তা আমার আর কিছু করে না, আমি জমি দিতে পারবো না। তখন ও বললো কি, যদি তোর মা ভাই না আনিস তাহলে আপোষও করার দরকার নেই, এমনি এমনি আপোষ হবে কি না সেই কথা বল। হ্যাঁ, তো গেল। ও একবার বাসার সামনে গেছে একা এক জায়গায়, তোর মুখে এসিড মারবো, তোকে মারবো, তোকে কাটবো, তোকে যেখানে পাবো ওখানে ঠুমা ঠুমা করে দিব, তোর এখানে কেউ নাই, তো কে বাঁচায়? আবার বলতেছে কোন দেওয়ানি তোর পিছনে আছে সেই দেওয়ানির গর্দন কেটে দিব। সবাই সামনে বলছে এগুলো কথা, যে দেওয়ানি তোর পিছনে আসবে সেই দেওয়ানির কাল্লা কেটে দিব। তা আমি তুই কয়জনারে খুন করছিস, কয়জনারে মার্ডার করছিস, তাহলে তুমি খুনি, তুই তো সূত্র, ঠিক আছে? এগুলো কথা বলার পরে আমি তাহলে আপোষ করবা না? ওইভাবে খালিতে আপোষ হইলে হাতে পায়ে এমনিতে আপোষ হবে, তাহলে ভালো থাক, তুইও ভালো থাক, আমিও ভালো থাকি। আমি কইলাম ঠিক আছে, তুমি আমার 1.5 শতক মাটি দিয়ে দাও, আর 2 লাখ টাকা দিবা, আমার মামলা আমি উঠাই নিব, তোমার মামলা তুমি উঠাই নিবা। আমি করছি 3টা মামলা, তুমি করছো 10টা মামলা। আমার দিছে আমার ফ্যামিলি সুদ্ধা দিচ্ছে, চাচতো ভাই থেকে শুরু করে, বোন থেকে শুরু করে, ভাই থেকে শুরু করে, আমার ভাইয়ের চাকরিটা পর্যন্ত গার্মেন্টস চাকরি, এই একটা ঈদের সময় চাকরি পাওয়াটা তো কঠিন, এটা তো জানেন আপনারা। যাও হাজিরা দিতে আসছে, চাকরি চলে গেছে 3 দিনে। আবার এই যে 6 তারিখে একটা হাজিরা আছে, 15 তারিখে একটা হাজিরা আছে। আজকের বিবরণটা একটু বলেন। তারপরে আমি বাজারে ঢুকলাম, ঠিক 4টার পরে বাজারে ঢুকছি গোলাপগঞ্জে। ঢোকার পরে তারপরে আমি আমার বাসা গোলাপগঞ্জতে একই, বাদ দিলেও গোলাপগঞ্জে আসি, চা খাইতে গোলাপগঞ্জে আসি, আমি ঘুরতে আসি, ও যাইতেছে মোটরসাইকেল নিয়ে আসতেছে, যাইতেছে। তারপরে এক জায়গায় ফাঁকা জায়গায় ও আমাকে বলতেছে, মানে ও হাইটে হেঁটে বকুলতলার দিকে যাচ্ছে, আর আমি এদিকে আসতেছি খানসামা রোডের দিকে। ঠিক হলো আশাফুল ভাইয়ের দোকানের সামনে। তখন আমাকে বলছে কই যাস? আমি তো কই যাবো, কই যাই ভাই দাঁড়া, কথা আছে, মানে আস্তে করে কোনো কথাটা বললো। তা আমি কই তাহলে আরেকবার শুনি, এটা তো আর অপরাধ না, যেহেতু আমার স্বামী, তা তো আমাকে ছেড়ে দেয়নি, আমার অধিকার আছে তাকে ধরার কি দেখার, তারও অধিকার আছে। তখন এইভাবে বলে ভাই এদিকে আয়, সাইডে আয়। তা আমি মনে মনে করতেছি বেশি সাইডে গেলে তো অনেকও ভিলেন বাদ বলবে আমার টাকা পয়সা নিয়ে নিছে। তারপরে আমি এরকম একটা গলি আছে, তার সাইডে আরো লোক পোলাপান আছে, আমি দাঁড়া থেকে কথা বলতেছি। আমি বললাম কি করবেন করেন তো, তাড়াতাড়ি আপোষ করেন, না হলে অত ভালো লাগে না। এত বছর থেকে মামলা কেস মামলা, তুমিও জেল খাটছো, আমিও তো জেল খাটছি, তুমি আমাকে 11 দিন জেল খাটাইছো, তুমি নারী শিশুর মামলা 13 দিন জেল খাটছো, তুমি ওখান থেকে অস্থায়ী জামিন নিয়ে আসছো, বলছো আমি আপোষ হব, তুমি কি করতে চাও করো। ঠিক গেল। এখন এইভাবে এক কথায় 2 কথায় তুই আপোষ করবি কি করবি না, তো কোনো এসিড মারবো, তো গুম করব, তুই মামলা উঠাই নে, আমার লগে মিল্লা যা, তোর ভালো হবে, ঠিক আছে?
আমি কই আমি জীবনে হব না, আমি যখন বলছি তোর গর্দন কাটবো তখন আমি কোনো হাতের তালে তুলি মারছি, চিল্লাইছি। কারণ মানুষ তো আমাকে যদি মাইরা দেয় তখন ও কি করলো, ওইভাবে করে একটা লাঠি নিবে ধরে মার ধরছে, তখন আমি এখানে হাত দিছি, আমি কই কারে মারো, তখন আমার আঙ্গুলটা, এই যে আমার আঙ্গুলটা ভেঙে দিছে, আঙ্গুলটা ভেঙে দিছে। এই আঙ্গুলে কোনো কাজ করতেছে না, এই যে কামড়ায়া, এই যে কামড়াইছে, এই যে কামড়াইছে, এই যে কামড় মারছে। তারপরে পিঠ পিছনে এই যে আমার এদিকেও কামড় মারছে, কোনো ব্লাউজের এই সাইড দেখবেন এখানে আছে দুইটা কামড় মারছে এখানে, ঠিক আছে, এখানে কামড় মারছে কোনো দুইটা। তারপরে চুল ধরে মাথা একেবারে এইভাবে মাটির মধ্যে লাগায় ছেঁচড় পারছে, তখন আমি চিৎকার দিছি, তখন সব ভাই বেরাদারেরা আসছে, আইসে ছড়াই দিছে, দেওয়ার পরে সাইডে নিয়ে গেল। ওর বাপ আসলো, ওর মেয়ে আসছে জান্নাতুর, তখন ওর বুড়া বাপ কইতাছে ঠিক আছে আমরা আপোষ করার জন্য বসবো, তুমি চিন্তা করিও না। তারপরে মাগরিবের নামাজ আজান দিল, তখন নামাজ পড়তে গেল, নামাজ পড়ে আইসে ইশারের আজান দিল। তারপরে ওর কাছে লোক গেছে, আশাফুল ভাই গেছে, তারপরে ওখানে চাউলের ব্যবসায়ী ধনী মিয়ার ভাই জাম্বু, সে সুদ্দা ওর মার্কেটত গেছে, কি খবর এটা আপোষ করেন। মুরব্বী বললেন যে আপোষ করবেন। মোশাররফ বলে আমি আপোষ করব না, কোর্টে দেখা হবে, কেস চলতেছে, কেসে চলুক, আরো দরকার পড়ে আরো 5টা কেসের নামে মামলা লাগাই দিব, আর ও কি করে গোলাপগঞ্জে থাকে এটাই আমি দেখবো, আর পায়ের নিচে মাটি থাকবে না, ঠিক আছে। সেই জন্য আমি দেশবাসীর কাছে বিশ্বাস চাচ্ছি, আমার এত কষ্টের, আমি তার জন্য এত কিছু করছি, আমি একজন হিজড়া মানুষ, ঠিক আছে, সারা বাংলা ভারত দেশ বিদেশ সবার কাছে হাতে পায়ে ধরে বলতেছি, আল্লাহর রস্তে আমাকে যা বিচারে আসে তাই আমাকে বিচার করে দিবেন, আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমার মতন যদি কোনো মায়ের ঘরে এরকম সন্তান না জন্মে, আর আমার মতন কেউ যদি এরকম বিপদ না পড়ে, একা থাকবে, একা ভালো থাকবে, সুস্থ থাকবে, এতে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমরা ভিক্ষা করে খাই, 10 ভাই 10 টাকা 5 টাকা দেয়, আল্লাহর রাস্তায় ওকে নিয়ে ডাল ভাত খাই দুইটা, বুঝতে পারিনি, অনেক রকমের ঝামেলা হয়ে গেল। এই জন্য আপনারা এটা দেখবেন একটু আল্লাহর রাস্তায়। আমার আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।